নমস্কার, আমি সুমনা চলে এসেছি আজকে একটা পিঠে রেসিপি নিয়ে, আর তার সাথে গল্প করব আপনাদের সাথে। তো অনেক দিন হলো গলাটা ধরা ছিল, এখন কিন্তু দেখুন গলাটা বেশ ভালোই সেরে উঠেছে। আর আমি এই যে দেখুন বিউলির ডালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 থেকে 6 ঘন্টা ভিজালে যথেষ্ট। আর এদিকে ভিজিয়ে রেখেছি আলো চাল বা আতপ চাল যেটাকে বলা হয়। তো এবার এই দুটোকে না আমি একসাথে মিশিয়ে বেটে নেবো। তো আমার এদিকে বাটাও হয়ে গেছে। আর মা বললো যাও তুমি বাবুকে একটু পরিয়ে নাও, আমি ততক্ষণ একটা একটা করে করি। তার কারণ এই পিঠেগুলোতে একটা একটা করে হয়, অনেকটা টাইমও লাগে। আর এদিকে মা করতে শুরু করে দিয়েছিল অলরেডি। মায়ের দেখুন কতগুলো হয়ে গেছে পিঠে। এরপর বললাম মা তুমি যাও, এবার একটু তুমি বসো, আমি এবার করি, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে অনেকক্ষণ ধরে তো মা করছে। আর এদিকে মা গল্প করছিল আগেকার দিনে মায়েরা কীভাবে এই চালগুলোকে বেটে শিলে তারপরে উনানে বসে বসে একটা একটা করে পিঠে করতো, আর তারপরে সেই উনানের ধারে সবাই মিলে বসে বসে হাত সেঁকতো। একটা অন্যরকমই পরিবেশ ছিল আগেকার দিনে। তবে এখন ধীরে ধীরে উনানে চল তো চলেই যাচ্ছে, আর তার সাথে সাথে সেই শীতকালে পিঠে। তবে শীতকালে পিঠেটা আমার মনে হয় এই জন্যই হতো, কারণ অনেকক্ষণ সময় উনুনের সামনে বসে থাকতে হবে, আর শীতের সময় তাপটা বেশ ভালোই লাগবে, সেই কারণেই মনে হয় এইসব চলগুলো শুরু হয়েছিল। যাই হোক, এদিকে আমিও ভাবলাম চলো আমি এবার শুরু করে দিই, একটা একটা করে হবে তো অনেকটা টাইমও লাগবে। এদিকে দেখুন আমি গল্লাটা ঢেলে দিয়েছি, আর অবশ্যই সামান্য নুন দিতেই হবে। পিঠের মধ্যে কিন্তু সব থেকে সহজ লাগে আমার এই সরু চাকলি পিঠে, যেমন করতেও সহজ আর খেতে তো ভীষণই ভালো। আমার মতো কারা কারা সরু চাকলি পিঠে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি থাকে সঙ্গে খেজুরের গুড়, আর তো কোনো কথাই নেই, আমার খুব ফেভারিট এই সরু চাকলি। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা পিঠে অলরেডি হয়ে গেছে। আর এই যে ধারের দিকে মজমজ করে না, এই ব্যাপারটা আমার ভীষণই ভালো লাগে, সেই কারণেই আমি ইচ্ছা করে এরকম করলাম। আর আমাদের এখানে যখন সরু চাকলি পিঠে হয় তখন মা কলার ডাব কেটে নিয়ে আসে, মানে কলা পাতার যে ডাঁটিটা সেটা কেটে নিয়ে ব্রাশ করা হয়। তো মায়ের বিকালে ভুলে গিয়েছিল মা, সেই জন্য কী করেছে কপি পাতা দিয়েই ব্রাশ করছে। আর এরপরে একটা একটা করে আমিও করতে শুরু করে দিলাম। আর বাবু এদিকে অলরেডি বলতে শুরু করে দিয়েছে মা খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। তো রাত প্রায় 9টা সাড়ে 9টার মতো বেজে গিয়েছিল, সেই কারণে ভাবলাম চলো এবার হয়ে গেলে বাবুকে দিয়ে দেবো খেতে। আর তারপর ঠাম্মি আর নাতি মিলে দুজনে বসে বসে টিভি দেখছিল। আর এদিকে আমারও হয়ে এসেছে একটা একটা করে পিঠে, সবাই আবার বাড়ি ফিরবে, তো সবাই মিলে খাওয়া হবে। তো এই যে রেডি হয়ে গেছে সরু চাকলি পিঠে, আর সঙ্গে খেজুরের গুড়। আমি এটা বাবুর জন্য রেডি করেছিলাম। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলের সাথে শেয়ার করুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে। আর আমার যদি ব্লগগুলো আপনাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওর সাথে।